গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে বিদেশে নিয়ে চিকিৎসা না দিতে একটা মহল সক্রিয়ভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, নুরুল হক নূরের শারীরিক অবস্থার উন্নতি হয়নি, তার শর্ট টাইম মেমোরি লস হচ্ছে। এদিকে আগামী 24 ঘন্টার মধ্যে জাতীয় পার্টির নেতা জিএম কাদের ও শামীম হায়দার পাটোয়ারিকে গ্রেফতারের দাবি জানান রাশেদ খান। নূরকে দেখতে শনিবার ঢামেকে যান বিএনপি নেতা মির্জা আব্বাস। বিস্তারিত জারিন নাজনীনের রিপোর্টে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূরের শারীরিক অবস্থা নিয়ে এখনও রয়েছে নানা জটিলতা। টানা 9 দিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে তাকে। শনিবার সাংবাদিকদের কাছে নূরের সবশেষ অবস্থা তুলে ধরেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান। কাশির সাথে তার ব্লিডিং হচ্ছে, নাক দিয়ে ব্লিডিং হচ্ছে। নুরুল হক নূরের শর্ট টাইম মেমোরি লস হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য যাতে দেশের বাইরে সরকারের পক্ষ থেকে না নেওয়া হয়, এই জন্য একটি মহল সক্রিয়ভাবে কাজ করছে। সেদিনের হামলা এবং জাতীয় পার্টি ইস্যু নিয়েও কথা বলেন তিনি। শামীম হায়দার পাটোয়ারি গণ অধিকার পরিষদকে যে নিষিদ্ধ দাবি করেছে, আমি সরকারকে বলবো, ফ্যাসিবাদের এই দশরকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। শনিবার নূরকে দেখতে হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি নূরের স্বাস্থ্যের খোঁজ নেন এবং ঘটনার তদন্ত দাবি করেন। মারের যে ধরন, যে প্রকৃতিতে দেখলাম, এটা আমার মনে হয় না যে এটা খামাখাই হয়ে গেছে। এটা একেবারেই উদ্দেশ্যমূলক ছিল। সব মিলিয়ে নুরুল হক নূরের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে। তার দ্রুত সুস্থতা কামনা করছেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। আমাদের দেশের জন্য অনেক কাজ করেছে, তো ও আবার আমাদের মাঝে সুন্দরভাবে ফিরত আসুক। জারিন নাজনীন, 21 টেলিভিশন, ঢাকা।